হযরতে সালমান ফার্সি বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, রজব মাসে এমন একটা দিন এবং একটা রাত আছে, মান সামা যালিকাল ইয়াউমা, যারা ওই দিনে একটা রোজা রাখবে, ওমান কামা তিলকাল লাইলা, এবং ওই এক রাতে যারা নফল নামাজ পড়বে, নফল বন্দেগী করবে, আল্লাহর রাসূল বলেন এক নামাজে, এক রাতের নামাজে আর এক রোজায় 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব হয়ে যাবে। এটা হলো রজব মাস, 3 দিন বাকি থাকতে দিন। রজব মাস নরমালি যদি আপনি 30 দিন ধরেন, তাহলে 3 দিন মাইনাস করে দেন, কত থাকে? তাহলে আল্লাহর হাবিব 27 রজবে নামাজ এবং রোজার কথা বললেন, কত ফজিলত। 100 বছর নামাজ পড়া আমাদের দ্বারা সম্ভব, কিন্তু এক রাত্রে 100 বছরের নফল বন্দেগী পাওয়া সুযোগ আল্লাহ তাআলা আমাদের নবীজির উসিলা করে দিয়েছে। 100 বছর রোজা রাখা আমাদের দ্বারা সম্ভব না, হায়াতও পাবো না, কিন্তু একটা রোজার মাধ্যমে যেন 100 বছরের নফল রোজার সমান সওয়াব আমরা হাসিল করতে পারি, এই ব্যবস্থা দয়াল নবীজি করে গেছে। আলেম ভাইরা, ভিন্ন ঘরানার কোন আলেমও যদি মনে করেন যে হাদি ভাই আপনি হাদিস বললেন, এটা কিতাবে আসেনি, আমি আপনাকে সম্মান করে বলছি, আপনি হতে পারেন কওমি অঙ্গনের, হতে পারেন অন্য কোন ঘরানা, আপনার প্রতি আমার সম্মান আছে। আলেমদেরকে আমি সম্মান করি, সে যেই দলেরই হোক। আপনার প্রতি সম্মান রেখে বলছি, কিতাব খুলেন, খুঁজে না পাইলে আমাকে বলেন, আমি আপনার ভাই হিসেবে সহযোগিতা করব, খুঁজে বের করুন। আল্লাহর রাসূল যা বলেছে আমরা সেটা মানব, নবীর সিদ্ধান্তের বাইরে আর কোন সিদ্ধান্ত চলবে না, ঠিক কিনা বলে? পাইকারি ফতোয়া দিবেন বেদাত, এই পাইকারি ফতোয়া না, দলিল দিয়ে কথা বলতে হবে। আপনি যদি বলেন কোরআন হাদিসে নাই, এটা গ্রহণযোগ্য হবে না, কারণ কোরআন হাদিসের সব আপনি জানেন না। যে কোনো ব্যাপারে একজন যোগ্য ব্যক্তির রায় লাগে। যেমন একজন ডাক্তার যদি বলে এই রোগের কোনো চিকিৎসা নাই, তার এই কথাটা গুরুত্ব দিতে হবে, কারণ সে ডাক্তার, সে এই সাবজেক্টের লোক, সে বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ। সে যদি বলে এই রোগের চিকিৎসা নাই, তাইলে বুঝে নিতে হবে যে হয়তো এটার কোনো চিকিৎসা নাই। এখন রিক্সা চালক যদি বলে এই রোগের চিকিৎসা নাই, তাহলে হবে না। ওই ব্যাপারে একজন পারদর্শী লোক লাগবে, প্রত্যেকটা ব্যাপারে এরকম বিজ্ঞ লোক লাগবে। কোন হাফেজুল হাদিস মুহাদ্দিস যদি বলে, যিনি লাখ লাখ হাদিস মুখস্থ জানে, উনি যদি বলে এটা কোনো হাদিসে নাই, তখন এই কথাটা গুরুত্ব দিতে হবে, কারণ এই লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানে। আর যদি অটো চালকে কয় এটা কোনো হাদিসে নাই, তাহলে এই কথা গুরুত্ব দেওয়া যাবে? সবকিছুর গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার সম্পন্ন জ্ঞানী লোক লাগবে। আন্দাজে হঠাৎ করে সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন কইলে কোরআন হাদিসে নাই, তার কথা দিয়া কি এটাকে বাদ দিয়ে দেন যাবো? সে তো সব হাদিস পড়ছে না। কদিন বিদেশ করে এই সৌদি আরব, এটা সৌদি আরব শুনেন, সৌদি আরব ইসলাম না, ইসলাম হলো মদিনাওয়ালা, কোরআন এবং হাদিসে। আর সৌদি আরবের দোহাই দিয়ে যারা, এরা অনেক সময় মিথ্যা কথা বলে, অনেক সময় ধোঁকা দেয়। দেন কাগজটা দেন, আরো দুই একটা থাকলে ভালোই তো দেন। সৌদি আরবে যায় ঘুরে আসা ভালোভাবে, সৌদি আরবের দোষ দিয়েন না। যেমন কয় সৌদি আরবে দেখছি বুকের উপরে হাত বাঁধে, অথচ সৌদি আরবে কাবা ঘরের ইমাম, মসজিদে নববী শরীফের ইমাম, কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না। তারা বুকের নিচে নাভির উপরে হাত বাঁধে, আমরা দেখেছি। আপনারা যারা দীর্ঘদিন সৌদি আরব ছিলেন তারা দেখছেন। হারাম আফিলে দিছিলাম, এই জন্য বলছি যারা সৌদি আরবের দোহাই দিয়ে যায়, এরা ধোঁকাবাজ, এরা সৌদির বিক্রি করে মানুষের আমল নষ্ট করতেছে। এই জন্য প্রশ্ন যেহেতু এই বসে, আমারও টাইম শেষ, ও মানে 1 মিনিট আছে, 1 মিনিট না, আপনাদের সম্মানে আরো 10 মিনিট বাড়াইলাম। তো এই সময়টা ইনশাল্লাহ আমি প্রশ্ন নিব, সরাসরি প্রশ্ন নিব, কাগজে যেটি আছে সেটিও দেখবো। এর সাথেও আমি যুবকদের কাছ থেকে প্রশ্ন নিব, মুরব্বীরা না, মুরব্বীরা দরকার নাই, আপনারা তো আগেই শুনি। যুবকদের নিয়ে হইলে আমার টেনশন, তাদেরকে আমি একটা আলাদা সময় দিতে চাই না। মুরব্বীরা বেজার হবেন না আপনারা আবার? আচ্ছা, যুবকদেরকে সুযোগ দিলাম। এটা যারা প্রশ্ন করতে চান, আমি যে কোনো 2 জনকে সুযোগ দিব। প্রথম 2 জন, যে কোনো 2 জন, প্রশ্নটা যেন রাজনৈতিক না হয় এবং কারো মানহানির উদ্দেশ্যে প্রশ্ন করবেন না। ধর্মীয় প্রশ্ন, শিক্ষণীয় প্রশ্ন হবে। এরকম শিক্ষণীয় যে প্রশ্ন করার আসেন, এবং 2 জন যুবক মঞ্চের কাছাকাছি আসেন, আমি
একটু সময় দিলাম, ওই সময়টা আসেন আমরা একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এতগুলি মানুষ জিকিরের আওয়াজ নাই। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, তোমার জিকির সুন্দর আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, অপেক্ষা করেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার একজন যুবক ভাই পাইছি, আর একজন এদিকে আপনি পরে, উনি আগে আসছে, অন্য কাউরে দেব না, দুইজনই বেশি না, মুরব্বী কোনো এলাও নাই আজকে, সব যুবক এলাও। বেয়াদবি নিয়েন না কিন্তু, ওইটা বেয়াদবি করার লাগে না। জি ভাইজান বলেন। মুরব্বী একটা কথা বলবো। সব মাজার কি বিশ্বাস করা যাবে? যে মাজার আমাদের গ্রামে, গ্রাম যমুনাই, আচ্ছা, গ্রামেও 2-3টা মাজার আছে। এবার আমি কি সবগুলো মাজার কি বিশ্বাস করতে পারবো যে ওনারা আল্লাহর ওলি? সবাই বলে যে ওনারা আল্লাহর ওলি, এটা কি ঠিক? আচ্ছা, বুঝতে পারছি। ভাইজানের প্রশ্নটা হলো, ওনার গ্রামেও কয়েকটা মাজার আছে, সবাই বলে এগুলি আল্লাহর ওলির মাজার। তো উনি অনেক সময় কনফিউশনে পড়েন যে আসলে ওনার আল্লাহর ওলি কিনা, তো সব মাজারে কি বিশ্বাস করবো কিনা। তো প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যুগ উপযোগী। অপ্রিয় হলো একটা কথা সত্য, যে সত্য সঠিক পীর ফকির আউলিয়াদের মাজারের পাশাপাশি কিছু ভণ্ডদের মাজারও আছে। এই ভণ্ড যারা, তাদেরটা আসলে মাজার না, এগুলি ভণ্ডদের আস্তানা। আমরা এগুলি মাজার হিসেবে জানবো না, ভণ্ডদের আস্তানা হিসেবে জানবো। সারা জীবন ল্যাংট হইয়া ঘুরছে, নামাজ নাই, রোজা নাই, গাঁজা খাইছে, বিড়ি খাইছে, মরার পরে মাজার বানাই দিয়েছে। এই ধরনের যেগুলি আছে, এগুলি কখনো আপনারা গুরুত্ব দিবেন না, একেবারে ক্লিয়ার বলে দিলাম আমি। ওলি আল্লাহ যারা, ওলি আল্লাহ দুই রকম হয়, মনে রাখবেন। ওলি আল্লাহ কয় রকম? দুই রকম। একরকম ওলি আল্লাহ হলো যারা রাসূল পাকের শরীয়ত প্রতিষ্ঠা করেছেন এবং শরীয়তের উপরে নিজেও ইস্তেকামাত ছিলেন, মানুষকেও শরীয়তের উপরে রেখেছেন, পাশাপাশি ইলমে মারফত শিক্ষা দিয়েছেন। যেমন সতরার হুজুর কেবলা নিজে বড় আল্লাহর ওলি, মারিফত হাসিল করছে, মানুষকে মারিফত শিক্ষা দিচ্ছে, কিন্তু শরীয়তের একটা চুল পরিমাণও এদিক সেদিক করে নাই, সব ঠিকঠাক রাখছে। এই ধরনের ওলি আল্লাহ হলো সবচেয়ে বেশি অগ্রগণ্য, প্রাধান্যর যোগ্য। আরেক শ্রেণী ওলি আল্লাহ আছে, তারা যে ওলি আল্লাহ এটা পাবলিক জানে না, তারা পাগলের বেশে ঘুরছে, ল্যাংটা হইয়া না, পাগলের বেশে। পাগল মানে ল্যাংটা না, কথা বুঝছেন? হ্যাঁ, অনেক পাগলের ভেষে অনেকে ঘুরে, যাদের চুল এলোমেলো থাকে, গায়ের কাপড় চোপড় ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এবং দেখা গেছে কারো কাছে দাঁড়াইলে এই সর এরকম দূর দূর করে দাঁড়ায় দেয়, কিন্তু তার মাঝে রাসূল পাকের যে আদর্শ, এটার বিরোধিতাও কোনো কিছু পাওয়া যায় না। আবার সে নবীজির শরীয়ত প্রতিষ্ঠার জন্য ওইভাবে অ্যাক্টিভ ভাবে কাজ করে না, কিন্তু গোপনে গোপনে মাওলার সাথে তার সম্পর্ক, পাবলিক জানে না সে যে আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই ধরনের ওলি আল্লাহ আছে, কথাগুলি খেয়াল রাখবেন। এই দুই ধরনের ওলি আল্লাহকে ওলি আল্লাহ হিসেবে মানতে হবে। কোন ক্রমে যারা গাঁজা খাইছে, নামাজের ধারে নাই, নবীজির যে ফরজ ওয়াজিব সুন্নত এগুলির গুরুত্ব দেয় না, এরা কিন্তু কখনো ওলি আল্লাহ হবে না। ওলি আল্লাহ যারা পাগল ওলি আল্লাহ, তারাও কিন্তু কখনো নবীজির শরীয়তকে ডিনাই করবে না, কিন্তু কেউ জানবে না সে যে আল্লাহর ওলি। এটুকুই বেশ কম, তার চলাচলতিটা হবে সবার চেয়ে আলাদা, মানুষ দেখলে তুমি এটা পাগল। এই দুই ধরনের ওলি আল্লাহকে সম্মান করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পাগল বেশে আওলা কেশে যে সকল আউলিয়ারা থাকে, এদেরকে তোমরা ধমক দিও না, তাড়ায় দিও না, বরং তারা যদি কসম করে আল্লাহর কাছে কিছু বলে ফেলে, সাথে সাথে আল্লাহ সেটা দিয়ে দেয়। এরা খুব জালালি হালাতে হয়, এদেরকে যদি তুমি ডিস্টার্ব করো তাহলে কিন্তু তোমার সাথে সাথে ক্ষতি হবে, মানে তোমার একেবারে জায়গার মধ্যে বিপদগ্রস্ত হয়ে যাবে। এরকম ওলি আল্লাহ যাচাই করার পদ্ধতি আছে, উপযুক্ত না হইলে যাচাই করতেও যাবেন না, তাইলে আবার আগুনটা সহ্য করতে পারবেন না, কথা বলছেন। অনেক ওলি আল্লাহ যাচাই করা যায়,
আপনি যদি কেউ কাউকে নিজে পাক সাফ পবিত্র হয়ে নবীর মহব্বত নিয়ে যদি বুঝতে চান যে এই পাগলটা ওলি আল্লাহ কিনা, আপনি একটা জায়গা চুপচাপ দূরে বসে তার দিকে তাকাইয়া 11 বার দুরূদ শরীফ পড়বেন। যদি 11 বার দুরূদ শরীফ পড়ার ভিতরে সে আপনার দিকে তাকায় এবং এরকম টার্গেট নিয়ে তাকায়, সে তাহলে বুঝবেন সে ওলি আল্লাহ। তবে এর চেয়ে আর আগে বাইরে না। যদি তার কাজে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আপনার উপরে অ্যাটাক এসে যাবে। জালালি হালাত থাকে তাদের, সব সময় জালালি হালাত থাকে। আর যারা শরীয়তের উপরে প্রতিষ্ঠিত থাকেন, পাশাপাশি ইলমে মারিফত বিতরণ করেন, তাদের কাছে আপনারা ধারস্থ হবেন, তাদের কাছে যাইবেন, তাদের কাছে বসে থাকবেন। মনে রাখবেন, আমরা তো বহু ওয়াজ শুনি, বহু ওয়াজ করি, কিন্তু এই ওয়াজটা আমার আলেম ভাইরা করে না যে আল্লাহর ওলির কাছে বসে থাকলে, সামান্য সময় বসে থাকলে 60 বছর নফল নামাজের চেয়ে বেশি সওয়াব হয়। এই ওয়াজটা কিন্তু করে না। আমি জানি না তারা মানে ওটা জানে কিনা, কিন্তু এই ওয়াজগুলি করা দরকার। ওলি আল্লাহর কাছে গিয়ে দাঁড়ায় থাকবে, বসে থাকবে, বসে থাকবে। ওনাকে বসে থাকলে লাভ আছে। কেন জানেন? হাসরের ময়দানে অনেক গুনাহগার জাহান্নামে যাবে, আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে থাকবে। ওই আল্লাহর ওলিরা আল্লাহর পারমিশন নিয়ে জাহান্নামে ঢুকবে, কিন্তু তাদেরকে জাহান্নামের আগুন পুরাইতে পারবে না। ঢুইকা এই মানুষগুলি, আপনি যে তার কাছে গিয়ে বসছিলেন, ওই বসে আসছিলেন একটু মহব্বত করে, এই মহব্বতের টানে আপনাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর কাছ থেকে চাইয়া জান্নাতে লয়ে যাবে। ওই যে সামান্য একটু বসে আসছিলেন এই কারণে। এজন্য ওলি আল্লাহ পীর মুর্শিদ যারা পাবে, হক্কানি পীর মাশাইখ, তাদের কাছে গিয়ে বসে থাকবে। হুজুর আপনার কাছে বসি, ঠিক আছে বসো, বসে থাকবেন, কোনো প্রশ্ন করার দরকার নেই, হুজুর ভালো লাগে বসে থাকি। এইভাবে সম্পর্ক তৈরি করেন। শুধু নামাজ পড়া ইবাদত না, আরো বহু ইবাদত আছে, আমরা অনেকে জানি না। মায়ের চেহারার দিকে একবার তাকাইলেই একটা বড় হজের সওয়াব। এই ওয়াজগুলি কমে গেছে। আপনার কি আর 6 লাখ টাকা খরচ করে হজ করলে তো হজ হবে, কিন্তু আপনার এত কষ্ট করা লাগবে না। শুধুমাত্র মায়ের চেহারার দিকে তাকায়া থাকলেই একটা হজের সওয়াব হয়ে যায়, লেখা হয়ে যায়। এইভাবে কিছু আমল আপনারা করবেন। এই জন্য যারা আপনি জানেন যে সত্যি সত্যি ভণ্ডপীর, তাদের মধ্যে নবীজির শরীয়ত ছিল না, তরিকত, হাকিকত, মারিফত এগুলি ছিল না, তাদের জিয়ারতের প্রয়োজন নাই। কারণ তারা তো নবীজির তরিকা থেকে অনেক দূরে সরে গেছে। পীরদের মধ্যে 12টা কাতার হবে। গাউসে পাক গুনিয়াতুত তালিবিনে সিরুল আসরার লিখে গেছে, 12 কাতারের মধ্যে 11 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার শুধু জান্নাতে যাবে। এইজন্য সত্যিকারের পীর মাশাইখ পাইলে আঁকড়ে ধরবে। কামেল পীর পাওয়াটা অনেক বড় নসিবের ব্যাপার। সত্যিকারের পীর পাইলে তাকে আঁকড়ে ধরবে, ছাড়বেন না। এই লোকটা অনেক দামি লোক, যে আপনাকে বলতেছে পীর সাহেবরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, সে ধোঁকাবাজ। পীর মাশাইখ যারা সত্যিকারের পীর মাশাইখ, তাদের তুলনা দেওয়াই তো যাবে না। আপনারা জান্নাতে যাবেন গ্যারান্টি আছে। আপনারা জান্নাতে যাবেন, এটার গ্যারান্টি আল্লাহ দিয়েছে। ওয়াবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। হাবিব, আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই রয়েছে আমি আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া। আপনাদের জন্য সুসংবাদ দিয়েছে আল্লাহ। আপনারা জান্নাতে যাবেন গ্যারান্টি আছে। শুধুমাত্র আশা করেন যে আমি জান্নাতে যাব, এই আশা করেন, আশা কইরা সামনে আগান, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। আপনার তো টাইম নাই। জান্নাত সারাদিন একবার কইছেন নি যে আল্লাহ আমারে জান্নাত দিও? কইছেন আল্লাহর কাছে? আপনার তো দরকার নাই জিনিসটা, আপনি তো পাত্তাই দিতেছেন না। আপনি নিয়ত করেন যে নিশ্চয় ইনশাআল্লাহ আল্লাহ আপনি দয়া করলে আমি জান্নাতে যাবই। নিয়ত করেন, দেখবেন পাপ কমে গেছে, অটোমেটিক পাপ কমে গেছে, জান্নাতের পথে আপনি আগে গেছেন। আপনার জন্য জান্নাত গ্যারান্টি আছে। আর পীর মাশাইখরা জান্নাতে যাবে, এটা তো অনেক ঊর্ধ্বের কথা। আপনারাই জান্নাতে যাবেন, শুধু আপনার চেষ্টা করলে হবে। জান্নাত কি আল্লাহ ইহুদি নাসারার জন্য বানাইছে? জান্নাত আপনাদের জন্য বানাইছে। আপনাদেরকে যারা ভয় দেখায়, এরা ধোঁকাবাজ। পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদেরকে কি করবে? বিশাল বড় একটা মিম্বর বানায়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে তোমরা এখানে দাঁড়াও। সেদিন বলতেছি একটু মিনিট, মেম্বার সাহেবের স্পিড বেশি, কেমনে জানে মেম্বারি করছে আল্লাহ জানে। একটু নিতাছি। মিম্বরের মধ্যে দাঁড়া করাই আল্লাহ তাআলা বলবে তোমরা দাঁড়াও। নবী এবং শহীদ যারা, তারা দেখবে এত বিশাল নূরের মিম্বর, এরা কারা? ঈর্ষা করবে, ঈর্ষা।
আরে আমরা যদি এটা এরকম মিম্বর পাইতাম, যদিও তারা আরো বড় মিম্বর পেয়ে গেছে, কিন্তু এই মিম্বরের প্রতি তারা আলাদা একটু লালায়িত থাকবে। এই মিম্বরওয়ালা যারা, তারা হলো আল্লাহর ওলি, তারা জান্নাতে যাওয়া। তারা পরের কথা, আপনাদের এলাকায় হাজী সাহেব আছে না? নাই নাই, মুসনাদু বাজ্জারের মধ্যে উল্লেখ, হাজী সাহেবকে আল্লাহ জান্নাতে দিবে, বলবে তুমি জান্নাতে যাও। হাজী সাহেব মনের খুশিতে জান্নাতে রওনা দিব, সহজ সরল মানুষ যাইতেছে। আল্লাহ কইবে এই কই যাস? আল্লাহ জান্নাতে যাইতাছি। আপনি এটা কইলেন যাইতা, আমি আঞ্চলিক ভাবে বলতেছি আর কি, হাদিসের ভাষাটা এরকম না, বুঝাবার জন্য বলতেছি। জান্নাতে সে যাওয়ার মধ্যে আল্লাহ বলবে তুমি একা একা যাও না, তোমাকে যারা মহব্বত করতে, এরকম গুনাহগার যারা জাহান্নামে চলে গেছে, এরকম 40 জন তোমার সাথে লইয়া যাও। কথা বলছেন? হাজী সাহেবদেরকে যদি এই পাওয়ার দেয়, আল্লাহর ওলিদের পাওয়ার নাই। মুয়াজ্জিন সাহেব আছেন আপনাদের এলাকায়? মুয়াজ্জিন আজান যে দেয়, আপনার তো আজান পছন্দ হয় না, বেটা ফজরের টাইমে আজান দেয়, আর আপনি ফজরের নামাজই পড়েন না। সেই ফজরের আজান, জোহরের আজান, মাগরিব, এশা, এই যে আজান দিতেছে, মুয়াজ্জিনের ঘাড় উঁচা করে দিব আল্লাহ। হাসরের মানুষকে এত লম্বা ঘাড় কেন? তার মাথা ঘাড় উঁচা করে দিব, এই মানুষটা কেন রে? ফেরেশতারা কইবে উনি মুয়াজ্জিন, তার চেহারাটা সবাইকে দেখানোর জন্য ঘাড় উঁচা করে দিবে। এরপর আল্লাহ তাআলা তার ঘাড় স্বাভাবিক করে বলবে তুমি জান্নাতে যাও। সে জান্নাতে যাওয়া রওনা দিব, সহজ সরল মানুষ। মুয়াজ্জিন যারা, তারা সাধারণত সহজ সরলই হয়। জান্নাতে যাওয়া শুরু করবো, আল্লাহ কইবে একলা যাইস না, কয়েকজন লোক লইয়া যা। কয়েকজন কারা? যারা তোমাকে ভালোবাসে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে তুইলা পছন্দ করে লইয়া যাও। সুবহানাল্লাহ বলো। মুয়াজ্জিন যদি পারে, আল্লাহর ওলিরা পারবে না। এই কথাগুলি যারা বলে এরা ধোঁকাবাজ। আল্লাহর ওলিদের সম্মান সম্পর্কে জানেনই না আপনারা। আপনারা বলেন আসমানে কয়টা তারা আছে? গণা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর ওলি যারা, তাদেরকে বলবে আকাশে যত তারা আছে, ওই সমানও যদি তোমার অনুসারী ভক্ত ছাত্র থাকে, তাদেরকে লইয়া জান্নাতে যাও। শুধু এটুকু বললাম আপনাদের। ওলি আল্লাহ, পীর মুর্শিদ, হক্কানি পীর যারা, তাদের পাইলে কামড়ায় ধরবেন, ছাড়বেন না। এই মানুষগুলো অনেক দামি মানুষ, অনেক দামি মানুষ, কিন্তু ভুলক্রমে কোনো ভণ্ড পীরের কাছে যাইও না, তাহলে মজাইবো, সালাও যাইবো। সঠিক পীর মাশায়েখ যারা, তাদের মাজারকে সম্মান করবেন। 10 জন মুমিন মুসলমান যুবক ভাই যদি দেখেন যারা বলতে শুনি আল্লাহর ওলি, ওই মানুষগুলি যদি মুত্তাকি হয়, তাদের আমল আখলাক যদি ভালো হয়, আকীদা ভালো হয়, এই মানুষগুলি যদি বলে উনি আল্লাহর ওলি, তাহলে নিশ্চয়ই উনি ওলি আল্লাহ। আর যদি মনে করেন সব ভণ্ডরা কয় উনি আল্লাহর ওলি, কোনো ভালো মানুষ মুত্তাকি পরহেজগারে ওনাকে আল্লাহর ওলি বলে না, তাহলে এইটা ওই। মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুসলমানরা যদি বলে এটা ভালো, আল্লাহ কয় এটা ভালো। মুসলমানদের সাক্ষীর এত দাম। যশোরে আমি এক মাহফিলে গেছিলাম, বাগারপাড়া। যাওয়ার পরে আমাকে প্রশ্ন করছে, একজন মহিলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন কেউ জানে না সে হিন্দু মহিলা নাকি মুসলিম মহিলা। এখন তারা কনফিউশনে পড়েছে, তার জানাজা পড়বে নাকি হিন্দুদের মতো আগুনে পোড়াবে। আমাদের তখন করণীয় কি? আমাকে প্রশ্নটা করেছিল। আরো অনেক আলেমকে প্রশ্ন করছে, কেউ আর সঠিক উত্তর দিতে পারে না, আমারে প্রশ্ন করছে। আমি বললাম এই মহিলা, অ্যাক্সিডেন্ট হওয়া মহিলা, তার লাশটা কমপক্ষে 4 থেকে 5 জন পরহেজগার মহিলা পর্যবেক্ষণ করবে। পরহেজগার মহিলা 4 থেকে 5 জন এই লাশটাকে আগাগোড়া পর্যবেক্ষণ করবে। করার পরে তারা যদি মনে করে এটা মুসলমান ছিল, তাহলে তার জানাজা পরে দাফন দিতে হবে। আর যদি এই 5 জন পরহেজগার মহিলা লাশ পর্যবেক্ষণ করে বলে না এটা মুসলিম নারী না, তখন তাকে আগুনে পোড়ানো যাবে না, জানাজাও পড়া যাবে না। তবে তাকে মাটির নিচে, এমনিতে কবর সিস্টেম না, মাটিতে একটা গর্ত করে দামা চাপা দিয়ে দিতে হবে, চাপা দিয়ে দিতে হবে। এই হলো মাসআলা। আর দলিল ওয়ান্তুম শুহাদা ফিল আরদ, কোরআনের আয়াত। মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। আরো দুই একটা হাদিস আমি বললাম। বলার পরে আমি স্টেজ থেকে নেমে যখন ঘরে গেলাম, প্রায় 12-15 জন আলেম, সব জামাত কওমি, এরা ওই ধরনের আলেম, হ্যাঁ ওই লাইনের। তারা এসে বলতেছে, বহু আলেমরা প্রশ্ন করছে, উত্তর দিতে পারে নাই, আপনার কাছে উত্তরটা যথাযথ পাইলাম।
তা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শরীয়তের বিধান সম্পর্কে আগে নিজে জানতে হবে। দুনিয়ার সব আপনি জানবেন তা না, অনেক বিষয় না জানাও থাকতে পারে। এজন্য আমরা জেনে তারপরে আমল করব এবং সঠিক পথে চলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন।